ইনি মূলত হচ্ছে মুসলমান একজন পীর। তো আপনারা কেন এখানে আসছেন? দিন আসর নামাজ পড়া অবস্থায় এই হযরত শাহদুল্লাহ মখতুম যখন আসরের নামাজ পড়তেছিলেন সেই মুহূর্তে তাকে গলা কেটে হত্যা করা হয় এবং তার মস্তক মাথা দ্বিখণ্ডিত করা হয়। যখনই আপনি এই ধরনের কোনো গলিতে ঢুকবেন তখনই বুঝতে পারবেন যে আপনার আশেপাশে কোনো মাজার রয়েছে। তো আমরা আজকে চলে এসেছি শাহাদাতপুরের শাহ মখতুম ইয়েমেনির মাজারে, যিনি সুদূর ইয়েমেন থেকে। তো গল্পটা এরকম, গল্প না, কাহিনীটা এরকম যে হযরত মখতুম শাহদুল্লাহ তিনি ছিলেন হচ্ছেন ইয়েমেনের একজন শাহজাদা। তো উনি যখন ইসলাম প্রচারের জন্য এদেশে আসেন তখন এই শাহাদাতপুর অঞ্চলের যে সম্রাট বা বাদশাহ, তিনি শুধু শাহাদাতপুর অঞ্চল না, ওটা ছিল হচ্ছে সমগ্র আপনার সুবে বাংলা বলা হয় ওটাকে, আসাম এবং বাংলা, অর্থাৎ এই অঞ্চল এবং আসাম সহ যে অঞ্চলটা সেখানে বলা হয় সুবে বাংলা। তো আসাম সহ যে এরিয়াটা, তো ওই বিক্রম কেশরীর যে সালতানাত সাম্রাজ্য, তখন এখানে তিনি ছিলেন হিন্দু রাজা। তো তখন যখন ওই শাহ মখতুম এই দেশে ইসলাম প্রচারের জন্য আসেন তখন তার এটা সহ্য হয় না। তো প্রায় একে একে যুদ্ধ ঘটে, যে যুদ্ধ সংঘটিত হয় প্রায় 33 বার। এই শাহদুল্লাহ যে মখতুম শাহদুল্লাহ তিনি যে বিক্রম কেশরীর যে সৈন্যদেরকে পরাজিত করেন। বাট একসময় কি হয়, এই বিক্রম কেশরীর একটা অনুচর হচ্ছে যে মখতুম শাহদুল্লাহর যে গ্রুপ তার মধ্যে প্রেরণ করেন এবং একদিন আসর নামাজ পড়া অবস্থায় এই হযরত শাহদুল্লাহ মখতুম যখন আসরের নামাজ পড়তেছিলেন সেই মুহূর্তে তাকে গলা কেটে হত্যা করা হয় এবং তার মস্তক মাথা দ্বিখণ্ডিত করা হয়। এবং সেই মাথা নিয়ে গিয়ে যখন আবার বিক্রম কেশরীকে দেওয়া হয় তখন ওই মাথার মধ্য থেকেও আল্লাহর ধ্বনি উচ্চারিত হতে থাকে। তো এই অলৌকিক ঘটনা দেখার পরে ওই যে সম্রাট বিক্রম কেশরী ছিলেন তিনিও আল্লাহর ধর্ম ইসলামকে গ্রহণ করেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন। তো এটাই ছিল মূলত এই মাজার শরীফ, যার জন্য এই মাজার শরীফ গঠিত, যার কবরের উপরে এই মাজার শরীফ গঠিত, সেই লেজেন্ডের কাহিনী। দুটি প্রবেশ পথের, একটি হচ্ছে মসজিদের ওখান দিয়ে প্রবেশ পথ, আর একটি হচ্ছে ডাইরেক্ট মাজারের প্রবেশ পথ। তো এটা হচ্ছে মসজিদের ওই জায়গাতে যে প্রবেশ করার জায়গা, সেখানে একটি মাজার ছিল। তো এই ছোট্ট মাজারটার পাশে রয়েছে বিশ্রামাগার, যেখানে যে সকল দর্শনার্থী বা ভক্তরা এসেছিলেন তারা এখানে বিশ্রাম নিচ্ছিলেন। তো নদীর পাড়ের জায়গাটা খুবই মনোরম ছিল, খুবই সুন্দর একটা বাতাস ছিল এবং দূর দূরান্ত থেকে যারা এখানে এসেছিলেন তাদের জন্য খুবই আরামদায়ক একটা জায়গা ছিল। তো এখন আমরা যাব হচ্ছে মেইন মাজার প্রাঙ্গণে। তো মেইন মাজার প্রাঙ্গণে ঢোকার সাথে সাথেই আমার যেটা চোখে পড়েছে সে দেখে আমি একদম অবাক। তো এখানে মাজারকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ এটাকে নামাজরত অবস্থায় ছিল। এখন হয়তো আমার দৃষ্টিভঙ্গি ভুল বা আমার ধারণা ভুল, বাট আমার কাছে জিনিসটা অনেকটা অড লেগেছে যে এটাকে কেন্দ্র করে কেন তারা এরকম মোনাজাতের আঙ্গিকে বসেছিল। তো একটু দেখার পরে আমরা একটু কবরের কাছাকাছি গিয়েছিলাম, যেখানে একটা নীল রঙের চাদর দেওয়া ছিল এবং লোকজন দেখতেই পাচ্ছেন যে তাদের মনের সকল মানত তারা পীর সাহেবের কাছে সেগুলো তুলে ধরছে এবং মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে, ধূপশোলা জ্বালিয়ে রাখা হয়েছে, সব কিছু একদম টিপিক্যাল একটা মাজারের মতো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কথা বলা যাবে? দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে, কেন আসতেছে? একমাত্র মহব্বতে প্রেমের পাগল হয়ে উনি আসতেছে, আর ওনার ওসিলা করে চাইলে আল্লাহ কবুল করতেছে। আচ্ছা, ধরেন উনি এখন তো ওনার আল্লাহ কাছে চলে গেছেন, তো ওনার সময় কোনো অলৌকিক ঘটনা আছে যে উনি যে সময় এখানে আসছিলেন? উনি ইসলামের জন্য ইয়েমেন থেকে আসছিলেন, ইয়েমেন থেকে ইসলামের অনুরাগীদেরকে অনুসরণে নিয়ে আসেন। কিন্তু একেবারে আমাকে যে জিনিসটা আশ্চর্য করেছে সেটা হলো, ধন্যবাদ আঙ্কেল, এই মাজারে একটা হিন্দু পরিবারকে আমি দেখতে পেয়েছি যারা মানতের খিচুড়ি দিতে এসেছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে কেন হিন্দুরা আসবে? জিজ্ঞাসা করতেছিলাম যে আপনারা তো হিন্দু ধর্মের, তো এখানে তো ধরেন ইনি মূলত হচ্ছে মুসলমান একজন পীর, তো আপনারা কেন এখানে আসছেন? এখানে কোনো ধর্মের কোনো ইয়া নেই? আচ্ছা, ধরেন আপনাদের মধ্যে এটা বিশ্বাস আছে যে আপনারা যে কারণে মানত করছেন সেটা এখানে পূরণ হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদের। আচ্ছা আচ্ছা, আল্লাহ শিরক পছন্দ করেন না, বাট আপনি যদি আপনার মনের অজান্তেই
শিরক করে ফেলেন তাহলেও কিন্তু সেটা গুনার অন্তর্গত। তো ইসলামিক স্কলার যারা আছেন তারা সবসময় একটা বলে যে আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা দেওয়া যাবে না। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। বাট আমি এখন আপনাদের যেটা দেখাবো সেটা আপনাদেরকেও অনেক ভাবিয়ে তুলবে। এখানে মাজারকে কেন্দ্র করে কিন্তু আমি এখন আপনাদের সেজদা দেওয়া দেখাচ্ছি, যে মাজারকে কেন্দ্র করে তারা এখানে সেজদা দিচ্ছে। হতে পারে তারা নামাজ পড়তেছে, বাট এটা কি ধরনের একটা কারণ এটা কিন্তু পশ্চিম সাইডে না, এই পাশে যারা বসে আছে তাদের কাছে কিন্তু এটা পশ্চিম সাইড না, বাট তারাও এখানে দেখেন সেজদা দিচ্ছে। তো এটা একদম একটা গর্হিত কাজ আমার ধারণা। তো এটা নিয়ে অনেকে আপনাদের মতামত দিতে পারেন আমার কমেন্ট বক্সে, আমি দেখবো আপনাদের কমেন্ট। কাকে কবুতরগুলো কি জন্য রাখা জায়গায়? এটাও কিন্তু একটা স্ক্যাম। তো এখানে যারা মানবতার জন্য কবুতর ছেড়ে দেয়, আমার নিজের সামনে চোখের সামনে এই লোকগুলো আবার সেই কবুতর কয়েকটা ধরে নিয়ে আসে আবার বিক্রি করে। তো এখানকার কবুতর বিক্রি করে এরা আবার ধরে নিয়ে আসে আবার বিক্রি করে। পাশেই ছিল ছোট্ট আরেকটি মাজার। এখানে আমি আপনাদের দেখাবো যে কিভাবে মাজারকে কেন্দ্র করে একটা ব্যবসা তৈরি করা যায়। তো সামনে যখন আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম তখন এটা আমার কাছে আরও ক্লিয়ার হচ্ছিল। তো এখানে অনেকগুলো কবর ছিল। তো এখানকার যে কি বলে এটাকে খাদেমই তো বলে। তো এখানকার যে খাদেম দেখেন, তিনি মানুষের হয়ে দোয়া করে দিচ্ছিল এবং যার বিনিময়ে তারা লোকজন যে সকল আসছিল তারা মাজারে অর্থ প্রেরণ করছিল। দেখেন তিনি এখানে দোয়া করে দিবেন এবং তার ওই পাশে দেখেন অনেকগুলো টাকা এখানে জমা হয়ে আছে। দেখেন শুধু মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন আর টাকাগুলো নিয়ে ওই পাশে রাখতেছেন। তো এখানে অনেকগুলো টাকা জমা হয়ে আছে এবং এক পর্যায়ে তিনি আমাকে ভিডিও করা থেকেও নিষেধ করেন যে এখানে তুমি ভিডিও করো না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই পছন্দ হলে ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব